নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নে বা কিছুটা মিথুন রাশিরও বলতে পারেন, পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, সেটা মিথুন রাশি হোক আর কর্কট রাশি হোক, যাদের পুনর্বসু নক্ষত্রের জন্ম। এই পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতি আমার এই পুনর্বসু নক্ষত্রতেই এখন আছে। তাহলে আপনার মাস কেমন যাবে দেখুন। প্রথমেই বলি, এই কর্কট রাশি বা লগ্নের দ্বাদশে বসে আছে ষষ্ঠপতি এবং নবমপতি বৃহস্পতি। তাহলে ষষ্ঠপতি এবং নবমপতি বৃহস্পতি আপনাকে কি দেবে? দ্বাদশে বসে আছে। কর্মসূত্র, বিদেশে যারা আছেন তাদের যথেষ্ট ডেভেলপ হবে, আয় উন্নতি বৃদ্ধি হবে। চাকরি অনেকে পেতে পারেন, সেটা কিন্তু জন্মভূমি থেকে অনেক দূরে গেলেই ভালো হয়। যারা স্টুডেন্ট, বিদ্যার কারক গ্রহ বৃহস্পতি। এবার যারা স্টুডেন্ট, যারা বাইরে গিয়ে পড়াশুনো করেন, কোনো হোস্টেলে গিয়ে, মেসেতে গিয়ে, জন্মভূমি থেকে দূরে কোনো স্থানে, কলেজে, ইউনিভার্সিটিতে যারা পড়াশুনো করেন, তাদের কিন্তু বেশ ডেভেলপ হবে, বেশ উন্নতি হবে, অর্থগতভাবে উন্নতি হবে, বৈদেশিক মুদ্রা অর্জন করার এই সময়। যারা হসপিটালাইজেশন আছেন তারা তাড়াতাড়ি রোগমুক্ত হবেন। দাম্পত্য সুখ এই সময় আপনি চরমভাবে পাবেন। এইগুলো কিন্তু আপনি এই সময়ে পাবেন, কারণ বৃহস্পতি নিজ নক্ষত্রে আছে। তার নিজ নক্ষত্র মানে জন্ম নক্ষত্র। তাহলে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা এইগুলো ভালো থাকবে, এগিয়ে যাওয়ার এনার্জি, ফোর্স, এইগুলো কিন্তু আপনি পাবেন এই সময়ে, গোটা মার্চ মাস। এরপর রাশি বা লগ্নের দ্বিতীয় আছে কেতু। এই কেতু কিন্তু আপনাকে খুব একটা শুভ ফল দিতে পারবে না। কেন দিতে পারবে না? কারণ নক্ষত্রগতভাবে সে মোটেই শুভ জায়গায় নাই। ফলে আপনার অর্থ উপার্জনে কোনো কারণে বাধা বিপত্তি হওয়া, বা কোনো দিক থেকে আপনার অর্থ উপার্জনে বাধা বিপত্তি হওয়া, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু কাজ করা, পরিবারের মধ্যে কোনো গুপ্ত শত্রু আপনার কাজ করতে পারে, বা একেবারে নিকট আত্মীয়, নিকট যারা আপনার যাদের সঙ্গে খুব বেশি মেশামেশি, তাদের মধ্যে কেউ আপনার গুপ্ত শত্রু কাজ করতে পারে। সেটা করবে কিন্তু হিংসা বা জেলাসির কারণে। এইবার একেবারে চলে যাব অষ্টমে। অষ্টমে 4টে গ্রহ আছে। কি কি গ্রহ আছে? এখানে আছে রবি, মঙ্গল, রাহু। এরা সবাই কিন্তু 24 নক্ষত্রে আছে, অর্থাৎ শতভিসা নক্ষত্রে আছে। আর বুধ 25 নক্ষত্র, তাও 2-4 দিন থাকার পর চলে যাবে কোথায়? মীন রাশিতে। তাহলে এই যে 3টে গ্রহই আছে, এই 3টে গ্রহ কেমন ফল দেবে? এরা প্রত্যেকে দারুণ দারুণ ভালো ফল দেবে, খুব ভালো ফল দেবে। যারা মেডিকেল লাইনে আছেন, সেটা যে কোনো পার্টে, সে ডাক্তার হোক, নার্স হোক, ওষুধের ব্যবসা হোক, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হোক, মানে অ্যাসোসিয়েটেড টু মেডিসিন, তাদের কিন্তু দারুণ ভালো সময় এখন। উপার্জন বৃদ্ধি হবে, ডেভেলপমেন্ট হবে, আয় উন্নতি হবে, কর্মক্ষেত্রে প্রমোশন হতে পারে। এইগুলো কিন্তু আপনারা এই সময়ে পাবেন। যারা গাইনি ডাক্তার, তাদের কিন্তু ভালো হবে, তাদের বেশ ভালো ফল পাবেন। কারণ জায়গাটা কিন্তু অষ্টম, সিক্রেট জায়গা, গোপনাঙ্গ, গোপন ব্যবসা, অর্থাৎ সিক্রেট ব্যাপারটা যারাই অ্যাসোসিয়েটেড, তারা কিন্তু বেশ ডেভেলপ করবেন। তো গাইনি ডাক্তার, এরা তো সিক্রেট পার্ট নিয়ে কাজ করেন, ফলে এদের বেশ ডেভেলপ হবে। এছাড়া যারা লয়ার, জ্যোতিষ, তাদেরও বেশ ডেভেলপ হবে। আবার যারা বাক্য বিচে ব্যবসা করেন, যেমন গান বাজনা লাইন, যেমন সুদের ব্যবসা, যেমন কোনো এজেন্সি রিপ্রেজেন্টেটিভ, এদের কিন্তু বেশ ডেভেলপ হবে, বেশ ভালো ফল আপনারা এই সময় পাবেন। আবার এইখানে বসে আছে রবি। রবি দ্বিতীয়পতি। তার দ্বিতীয়পতি রবি যদি ভালো নক্ষত্রে থেকে নিজের ঘরে দৃষ্টি দেয়, তাহলে নিজের ঘরের বলবত্তা বৃদ্ধি করবে। এখন প্রশ্ন হবে, অনেকেই বলবেন যে রবি রাহু তো গ্রহণ দোষ, তাহলে রাহুর নক্ষত্রে রবি ভালো ফল দেবে কেন? দেখুন, নক্ষত্র কিন্তু গ্রহকে পরিচালনা করে। ফলে ভালো নক্ষত্র যদি আপনার রাশিচক্র হয়, তাহলে সে আপনাকে ভালো ফল দেবে, ভালো গাইড করবে।
তাহলে রবি এখন রাহু নক্ষত্র দ্বারা পরিচালিত। এইবার নৈসর্গিকভাবে রাহু অশুভ গ্রহ, তারা শত্রু, সেই হিসাবে কিছুটা ডিস্টার্ব আসবে, একেবারেই যে আসবে না তা নয়, তবে বেশিরভাগটাই আপনি ভালো পাবেন। ভালোটা পাওয়ার আগে একটু স্ট্রাগেল, একটু বাধা বিপত্তি এইগুলো হবে, কিন্তু ন্যাচারালি আফটার অল আপনি কিন্তু ভালো ফলই পাবেন। এরপর মঙ্গল রাহুর নক্ষত্রে, ফলে মেডিকেল লাইন সে আবার ঘুরে বোঝাচ্ছে, তাদের ডেভেলপ হবে। মেডিকেল লাইন নিয়ে যারা ব্যবসা করেন তাদের ব্যবসা ভালো হবে। লাল জিনিসের ব্যবসা যারা করেন, যেমন ইটের ব্যবসা, এদের বেশ ভালো হবে। আবার এই রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল কিন্তু রাজ্যকারী গ্রহ, পঞ্চমপতি এবং দশমপতি, ফলে সন্তানের ডেভেলপমেন্ট, প্রেম প্রীতির ব্যাপারে তার ডেভেলপমেন্ট হওয়া, প্রেম প্রীতির ব্যাপারে একটু আনন্দ উপভোগ করা। এছাড়া দশমপতি কর্মের ডেভেলপ হওয়া, কর্মের মাধ্যমে অর্থের উপার্জন বৃদ্ধি হওয়া, কর্মে যশ খ্যাতি শ্রীবৃদ্ধি যেটা বলি, এইগুলো আপনারা এই সময়ে পাবেন। পিতার উপার্জন বৃদ্ধি হতে পারে, হওয়ার যথেষ্ট সম্ভাবনা। আবার পিতা মানে রবি, সে তো আছে কি 24 নক্ষত্রেই আছে, ফলে পিতার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম তাদের কথা বলছি। এইবার শুক্র আছে 25 নক্ষত্রে, আবার বুধও আছে 25 নক্ষত্রে। তাহলে কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশপতি এবং দ্বাদশপতি এরা, আবার তৃতীয়পতি এবং চতুর্থপতি, ফলে ঘর বাড়ি নির্মাণ, গৃহ নির্মাণ, শৌখিন গৃহ, ফ্ল্যাট ক্রয় এইগুলো হতে পারে। একাদশপতি শুক্র হওয়ায় আয় উপার্জনও কিন্তু আপনার বৃদ্ধি হতে পারে। আছে অষ্টমে, ফলে বাধা বিপত্তি কিন্তু একটু আসবেই, কারণ অষ্টম নেগেটিভ জায়গা, এটা বাধা বিপত্তির জায়গা, এইগুলো কিন্তু আসবে। তবে প্রথম দিকে এলেও কিন্তু শেষে আপনি ভালো ফল পাবেন। এই যে রাহু মঙ্গলের যোগ, তাহলে আপনি বলছেন মঙ্গলটা ভালো ফল দেবে, তাহলে রাহু মঙ্গল যে অঙ্গার যোগ, দেখুন রাহু মঙ্গল অঙ্গার যোগ ঠিকই, আপনার মাঝে মাঝে রাগ বৃদ্ধি হবে, সেন্টিমেন্টাল ইস্যু করবে, এইগুলো হবে, কিন্তু এই সমস্যার মধ্যে দিয়েও আপনার কিন্তু ডেভেলপ অনেক বেড়ে যাবে। যে ডেভেলপগুলোর কথা বললাম, সন্তানের, এডুকেশনের, প্রেম প্রীতির ব্যাপারে, কর্মের ব্যাপারে ডেভেলপ কিন্তু আপনি পাবেন। তাই প্রথম দিকে একটু ঝামেলা ঝঞ্ঝাট বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। এইবার শনি সপ্তমপতি এবং অষ্টপতি, সে আছে তার নিজের নক্ষত্র, তার নিজের নক্ষত্র মানে সম্পদ নক্ষত্র, সম্পদ মানে ওয়েলথ। তাহলে আপনি এই সময় অর্থ উপার্জন, যেমন পরিশ্রম করবেন সেরকম অর্থ উপার্জন আপনার এই সময় হবে। আপনার কর্মের প্রতি আগ্রহ, এনার্জি বাড়বে এবং কর্মের উপযুক্ত পারিশ্রমিক আপনি এই সময় পাবেন, সেটা ব্যবসায় করুন, চাকরি করুন, আর হোয়াটএভার যাই করুন না কেন, এই সময় কিন্তু আপনি এগুলো পাবেন। আবার স্থানটা হচ্ছে নবম স্থানে বসে আছে, তাহলে শুক্র এবং শনি, এই শুক্র এবং শনি একটা ভালো রাজযোগ বলতে পারেন। কারণ শুক্র শনি ভালো রাজযোগ কেন না, এরা তো দুজনাই মিত্র গ্রহ, যদিও তাদের ক্যারেক্টারগতভাবে কিছুটা পার্থক্য আছে, কিন্তু তারা মিত্র গ্রহ, আবার আছে নবমে। দেখুন রাজযোগকারী গ্রহ বলতে আপনারা অনেকেই বলবেন কোণপতি এবং কেন্দ্রপতি তো নয়, কোণপতি এবং কেন্দ্রপতি হলেই যে সর্বদাই রাজযোগকারী হয় তা কিন্তু নয়। অবশ্যই কোণপতি এবং কেন্দ্রপতি মানে রাজ্যকারী, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এমন কিছু গ্রহ আছে যারা হয়তো একাই কোণপতি কিংবা কেন্দ্রপতি কিংবা একাদশপতি হয়েও সে রাজযোগের মতো ফল দেওয়ার অ্যাবিলিটি তার মধ্যে আছে, তখন আমরা তাকে রাজযোগের সঙ্গে কম্পেয়ার করতে পারি, সুতরাং আমরা রাজ্যকারী গ্রহ বলতে পারি। যেমন বৃশ্চিক রাশির পঞ্চমপতি বৃহস্পতি, ওকে একাই আমরা রাজ্যকারের ফল দিতে পারে যদি সে ভালো প্লেস পায়। তো যাই হোক, সেটা অন্য ব্যাপার। তাহলে 25 নক্ষত্রে থাকলে শুক্র আপনার শরীর স্বাস্থ্য, মন মানসিকতা ভালো থাকবে, এনার্জি ভালো থাকবে। বুধ 25 নক্ষত্রে আছে, 25 নক্ষত্র আপনার জন্ম নক্ষত্রের সঙ্গে কম্পেয়ার, তার অধিপতি বৃহস্পতিদেব, ফলে বুদ্ধি স্মৃতিশক্তি বৃদ্ধি হওয়া, ধীশক্তি বৃদ্ধি হওয়া, এইগুলো আপনারা পাবেন। যাই হোক, আমি
পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের মার্চ মাস কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।